আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আগে আমার আপনার রূহগুলোকে সুন্দর করে বানাইছে। এই রূহগুলোকে সুন্দর করে বানাইয়া একটা রূহের জগতের সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে আমার আল্লাহ ডাক দেয়, বলল রূহরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সিরিয়াল অনুযায়ী পাঠাবো, কিন্তু যাওয়ার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা ওয়াদা দিবা। কোন ওয়াদা? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার যে ইবাদত করার জন্য, এবং আমাদের প্রতি আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এবং আমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন এবং আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন, কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ আমাদেরকে ডাক দেন, বলল রূহরা দুনিয়াতে যাওয়ার পরেই তোমরা কার হুকুম মানবা, কার আহকাম, কার বিধান, কার শাসন মানবা, কার কর্তৃত্ব মানবা, তোমরা কার সেজদা করবা, কার ইবাদত করবা, কার দাসত্ব গোলামি করবা। আমরা রূহরা সেই দিন বলেছিলাম আল্লাহ আমরা দুনিয়াতে যাওয়ার পরে কারো হুকুম মানবো না, আমরা কারো গোলামি করবো না, আমরা কারো দাসত্ব করবো না। ওগো আল্লাহ একমাত্র কেবলমাত্র আমরা দুনিয়া জমিনে যাওয়ার পরে কথা দিচ্ছি হুকুম মানবো, বিধান মানবো। এমনকি আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমরা সেই দিন বলেছিলাম আমরা দুনিয়াতে যাওয়ার পরে হুকুম মানবো, বিধান মানবো, শাসন মানবো, কর্তৃত্ব মানবো শুধু আল্লাহ আপনার তা নয়, বরং আমরা দুনিয়াতে যাওয়ার পরে দাসত্ব, গোলামি আর ইবাদত করব। বলেন কার? আরো জোরে জোরে আল্লাহ নামটি নিয়ে বলেন না বাজান, কার? সে আল্লাহ সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম দুনিয়াতে মহামানব, সর্বপ্রথম মানব হিসাবে পাঠায়া দেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে যায়। মানব সংখ্যা যখন বাড়তে থাকে, কিন্তু এই মানুষগুলো যখন আমার আল্লাহ রব্বুল আলামিনকে যেন তারা ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া অঙ্গীকার যেন তারা ভঙ্গ না করে, এই জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে অসংখ্য নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন আমার আল্লাহ। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ ডাকতে বলল ইমানদার আমি আল্লাহর কাছে যে অঙ্গীকার তোমরা দিয়ে আসছো, যে অঙ্গীকারবদ্ধ হয়ে আসছো, তোমরা সেই অঙ্গীকার পূর্ণ করো, ভঙ্গ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইছেন। আমরা যে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইছি এটা যেন আমরা স্মরণ রাখি। এরে বাজান এইভাবে নবী রাসূল দুনিয়া জমিনে সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে একটা পর্যায়ে ঈসা নবী পয়গম্বর দুনিয়ার জমিনে চলে আসেন। ঈসা নবী পয়গম্বর একটা সময় দুনিয়া থেকে বিদায় নেয়। ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 500 থেকে 600 বছর আর কোনো দুনিয়াতে নবী নাই, রাসূল নাই। কিন্তু এই সময়টার মধ্যে 500 থেকে 600 বছর দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোনো নবী রাসূল পাঠান নাই, কিন্তু নবীবিহীন সমাজে এই মানুষগুলো একটা
সময় আমার আল্লাহকে ভুলে যাওয়া শুরু করে দেয়, আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার নানান কিছুকে তারা অভিভাবক মানা শুরু করে দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিযুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার যদি অন্য কাউকে অভিভাবক বলে মানে, আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো ওই সমস্ত মানুষগুলোকে জানায় দাও যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে যারা অভিভাবক বলে গ্রহণ করবে, নবীজি আপনার ওপরে তাদের কোনো দায়িত্ব নাই, তাদের জন্য কোনো সুপারিশ করবেন না। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাব তাদের জন্য আমি আল্লাহ স্পেশালি পুরস্কারের ব্যবস্থা করব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাইব ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ অন্ধকার অচ্ছন্নতার পথ থেকে আলোর পথের সন্ধান দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও যশোরবাসী শুনে নাও, সারসার মুসলমান শুনে নাও, ও খলসিপাড়ার মুসলমান দিলের কান লাগাও। এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার তারা নানান কিছুর ইবাদত শিরিক বিদাতের মধ্যে পড়ে যায়। কিতাবের লেখক লিখে নানান মানুষ নানান গোত্রে ভাগ হইয়া নানান কিছুর ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা আবার তারার পূজা, কেউ বা আবার সাগর পাহাড় পর্বত খাল বিল নদ নদীর পূজা, কেউ বা আবার গাছের, কেউ বা আবার মাছের, কেউ বা আবার নানান রকম অগ্নি পূজা, কেউ বা সর্প পূজা, কেউ বা আবার জঙ্গলে থাকা পুরানা বিভিন্ন রকমের গাছ গাছালের পূজা, কেউ বা মানব পূজা, কেউ বা আবার দানব পূজা, কেউ বা আমার মাটির পূজা, কেউ বা মাটির তৈরি নানান রকম দেব দেবীর শিরিক বিদাতের মধ্যে পড়িয়া এই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষগুলো আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়। দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায়। আমার ভাইরা বন্ধুরে, জান্নাতি পথের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়। আলোর পথের মানুষগুলো অন্ধকার আচ্ছন্নর পথে চলে যায়। সভ্য মানুষগুলো অসভ্য হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, অন্ধকার অচ্ছন্নতার পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া করিয়া তাম পৃথিবীর জমিনের মানুষের হিদায়াতের কল্যাণে আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা নিয়ামত তাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে পাঠায়া দেন। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বরে আমার আল্লাহ বিশ্ব নবীজির উপরে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা, দয়ার নবী, প্রেমের নবী, মায়ের নবী আজ মদিনায় সিজদায় লুটে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যে কাঁদছে, প্রেমের নবীর প্রতি আমার আল্লাহ নূর নামক 30 পারা কোরআন বান্দার হেদায়েতের জন্য পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, হায়রে ভাবিয়া দিন যেন যায়,
কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনা যাওয়ার আশা আছে নাকি? সবাই কি মদিনা যেতে চান? তাহলে সবাই আমার সাথে বলেন, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায়। আর একটু আওয়াজ হবে জোরে, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায়। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নেই আমার দরকার, ঘরবাড়ি সংসার নেই আমার দরকার, একবার যদি নবীর পাইতাম আমরা, একবার যদি নবীর পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায়। হ্যাঁ, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা মদিনা। শুধু এই ভাবনা মনেতে বাসনা, মদিনা যাইতাম আমরা, মদিনা মদিনা। শুধু এই বাসনা মনেতে আশা জাগে, মদিনা যাইতাম। মদিনা মোর পথের ধুলি, মদিনা মোর পথের ধুলি, একবার পাইলে গায়ে মাখিতাম। আল্লাহু আকবার। একবার পাইলে মোরা গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে গায়ে মাখিতাম। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি তো মুসাফির হালতে আছি, শত শত মাইল পারে দিয়ে আসছি গো আল্লাহ। তোমার হাবিব বলেছেন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। বিনা পদ্মায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি মুসাফির অবস্থায় দোয়া করি আল্লাহ, আজকে যারা এই মদিনার পাগল, এই মদিনার পাগল উম্মতেরা যারা বসে থাকবে একসঙ্গে আমরা মুনাজাত করে যারা আজকে একসঙ্গে বিদায় নেব, আল্লাহ আমাদের ভাগ্যে নসিবে মদিনার জিয়ারত একটাবার জুটায় দিয়ে জোরে কর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধু, তাহলে আসেন আমার বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন নূর নামক 30 পারা কোরআন পাঠাইছে দুনিয়ার মানুষের হেদায়েতের কল্যাণে। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার বান্দারা অন্ধকার অসম্মতার পথে যারা আসো, পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাও না, পৃথিবীর কোথাও গেলেই আমার ভাইরা আমার বন্ধুগণ কোথাও মানসিক তৃপ্তি শান্তি খুঁজে পাচ্ছ না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। Oh Muhammad, this is a book which is revealed to you. First target of everybody's target the Quran. জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, যারা দুনিয়াতে অন্ধকার অসম্মতার পথ থেকে আলোর পথের সন্ধান চায়, তারা যেন আমার আল্লাহর কিতাবের কাছে আসে। কিতাবের কাছে তারা আসবে, কিতাব তাদেরকে অন্ধকার অসম্মতার পথ থেকে আলোর পথের সন্ধান দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরে বাজান, খুবই মনোযোগ দেন, সেই পবিত্র কোরআনুল কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন, 30টা পারা। এই 30 পারার 114টা সূরার মধ্য থেকে আমি আপনাদের সামনে সিরিয়াল অনুযায়ী আমার ভাইরা 24, আমার ভাইরা 24 নম্বর সূরা সূরাতুল আন-নূর, সূরাতুল আন-নূর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই সূরা থেকে
চেষ্টা করব কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। বাবাজি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূর নাজিল করেন মদিনায়, যার কারণে সূরাটিকে বলা হয় মাদানী সূরা। পূর্ণাঙ্গ সূরাটির মধ্যে আমার আল্লাহ 64টা আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন 9টি। ও বন্ধু একটু খেয়াল করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল অরিজিনালি যদি ব্যাখ্যা দিয়ে তাফসীর করতে যাই, আমরা সাধারণ মানুষ হয়তো অতটা বুঝবো না, সরল ভাবে বুঝাবো। খেয়াল করেন, তবে আলোচ্য বিষয়ের পূর্বে আমার ভাইরা তাফসীর শোনার পূর্বে আমার ভাইরা 5টা বিষয় লক্ষণীয় রাখতে হবে। জোরে বলেন কয়টা? আর একটু 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে, যদি কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করা হয় তা সহিভাবে তেলাওয়াত করা। 2 নম্বরে সরল অনুবাদ। 3 নম্বর হইল নাজিলকৃত প্রেক্ষাপট ইতিহাস। এবার 4 নম্বর হইল ব্যাখ্যা বিশ্লেষণ। 5 নম্বর হইল আমার ভাইরা আমার বন্ধুগণ শিক্ষা। এই 5টা বিষয় হলো তাফসীর শোনার একটা লক্ষণীয় বিষয়। লক্ষ্য রাখতে হবে যাতে একটা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে 5টা বিষয় খুঁজে পাওয়া যায়। খুব মনোযোগ দেন। এই 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় হইল শিক্ষা। খুব মনোযোগ দেন। তাফসীরে বাইজাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কোরআন সহ অসংখ্য তাফসীরকারকরা বর্ণনা করে বলেন সূরাতু আন-নূর, নূর অর্থ হলো আলো। আর এই সূরাটির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা শিক্ষা রেখেছে। তোরে বলেন কয়টা? সূরা আন-নূর যখন আপনি পড়বেন, তাফসীর যখন পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়বেন, এরপর যখন আপনি বুঝবেন, যখন অনুধাবন করবেন, রিসার্চ করবেন, গবেষণা করবেন, গবেষণার জন্য তো আল্লাহ পাক পুরো কোরআনটাকে পাঠাইছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলেন, কোরআন গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? সূরা আন-নূর যখন আপনি গবেষণা করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবেন, তখন আপনারা 4টা বিষয় শিক্ষা লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর সূরা নূর আমার ভাইরা ফজিলত বর্ণনা হয়েছে। এখানে হয়তো অনেক আমার মা বোনেরা হয়তো প্যান্ডেলে বৈশা গেছেন। ও গো মা, দিলের কানটা খাড়া করে দিয়ে শোনো গো মা। মাদের মধ্যে এমন হয়তো অনেক মা আছেন যারা হয়তো গর্ভবতী অবস্থায় আছে, অথবা আগামীতে তো গর্ভবতী অবস্থায় থাকবেন বা গর্ভবতী হবেন, কনসেপ্ট করবেন। ও মা, আজকে একটা আমি আপনাদেরকে এমন শিখাই দিয়া যাব, যে মহিলা গর্ভবতী অবস্থায় প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে সূরাতু আন-নূর ওযু করা, পবিত্র অবস্থায় ওযু করিয়া সূরাতু আন-নূর ফজরের নামাজের পরে যেই মা তেলাওয়াত করবে, আমার যেই বোনটা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই মায়ের গর্ভের যে সন্তানের চেহারা আমার আল্লাহ নূরের মতো উজ্জ্বল করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বলবো মা, এই সূরা নূরের মধ্যে আরো কিছু আছে গো মা। ও গো মা, আজকে তো দেখা যায় শতকরা 90-95% সিজার ছাড়া বাচ্চা হয় না। কথা হয় না কেন? সিজার ছাড়া বাচ্চা হয় না, সিজার ছাড়া হয় না। মুরব্বীদেরকে প্রশ্ন করে দেখো, মুরব্বীরা জানে আজ থেকে 20-30 বছর পূর্বে কি সিজার ফিজার ছিল নাকি? কথা কয় না? আজ থেকে 20-30 বছর পূর্বে এত সিজার ছিল না। মায়েরা সন্তান প্রসব করেছে নর্মাল ডেলিভারি, 1টা 2টা 3টা নয় 5টা 7টা 10টা 12টা সন্তান, ঠিক কিনা বলে? অথচ সেই মায়েদের গায়ের জোর কম ছিল না বেশি ছিল? ধানের বস্তা একাই ঘরের মধ্যে করে নিয়ে ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসছে, আবার উঠান থেকে ঘরের মধ্যে নিয়ে গেছে। 8টা 10টা সন্তানের জননী। আর এখনকার মায়েরা গর্ভবতী হবার পরে ডাক্তার বলে সিজার ছাড়া সম্ভব নয়। সিজারে হয় 1টা হয় 2টা হয় 3টা, কম বেশ খুবই কম 3টা। আর 2টা 3টা বাচ্চা যার যে মায়ের সিজারে হবে, ওই মায়েকে আজীবনের জন্য ভারী জিনিস আর উঠাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি কারণে এরকমটা হচ্ছে বিজ্ঞান এটাও প্রমাণ করেছে।
ওগো মা, আমি আজকে এটাও বলবো, 3টা কারণে সিজারের সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন কয়টা? 3টা কারণে মহিলাদের সিজারের কারণ হচ্ছে 3টা কারণে। 3টা আমল নারীরা আজকে ছেড়ে দিয়েছে, 3টা পাপের সাথে জড়িত, যার কারণে দিন যতই যাচ্ছে ততই সিজারের সংখ্যা বেড়ে যাচ্ছে। বলবো একটু খেয়াল করেন গো মা, একটু সময় দেন, আমি সামনে বলবো সবই। এবার বলেন সূরা নূরের মধ্যে কয়টা শিক্ষা পাবেন? একটু জোরে বলেন না ভাই, কয়টা? 1 নম্বরে সূরা নূর যখন আপনি পড়বেন তখন 1 নম্বরে আপনি যে শিক্ষাটা লাভ করবেন, এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জিনাকারীর ভয়াবহতা শাস্তি সম্পর্কে বর্ণনা করছেন। একজন জিনাখোর, জিনাকারী ধর্ষক, তার যে কেমন শাস্তি, কেমন ভয়াবহতা, এই সম্পর্কে আমার আল্লাহ সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন। 2 নম্বর শিক্ষা হলো, সূরা নূরের মধ্যে আমার আল্লাহ পারিবারিক ও সামাজিক বিধান দিয়েছেন। আজকে এখানে যারা বসে আছি প্রত্যেকের পরিবারে কম বেশ অশান্তি আছে না নাই বলেন? সাংসারিক অশান্তি, সামাজিক অশান্তি। কি কারণে বন্ধু? একটাই মাত্র কারণ, আজকে পরিবারের মধ্যে দেখবেন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কোরআন আছে ঘরে ঠিকই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নাই, পড়ি না, আমল করি না, সমাজের মধ্যেও কোনো শান্তি নাই। অথচ স্বাধীনতার 53 বছর বয়স থেকে এই দেশে যারাই ক্ষমতায় আসলো আর গেল, সবাই শুধু এই দেশের মধ্যে শান্তি কায়েম করতে চাইছে। কিন্তু আজকে 53 বছর পেরিয়ে 54 বছরে পা রাখলো। বলেন তো দেখি, দেশটা কি এখনো শান্তিময় দেশ হয়েছে নাকি? আর একটু জোরে বলেন, হয়েছে নাকি? কি কারণে? কি কারণে সমাজ থেকে অশান্তি দূর হবে কেমনে? পারিবারিক শান্তি আসবে কেমনে? আমার ভাইরা, বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরকে বলতে চাই। বলেন তো দেখি, এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবর জোরে বলেন, সমস্ত কর্তৃত্ব কার হাতে? সমস্ত রাজত্ব কার হাতে? এখন আল্লাহর যদি এই জমিন হয়, আসমান হয়, সব কিছুর বিধানদাতা কে? সব কিছুর আইনদাতা কে? হুকুম চলবে কার? একটা উদাহরণ দিলে বুঝবেন বন্ধু, খেয়াল করেন। আমার হাতের মধ্যে এটা কি বলেন? আর একটু জোরে বলেন কি? এই মোবাইল ফোনটা আপনি যখন দোকানের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে টাকা দিয়ে যখন কিনলেন, কেনার পরে যে কিনলো সে মালিক কে হবে? কথা বলেন। যে মোবাইলটা কিনলো সে হবে মালিক, ঠিক কিনা বলেন? মোবাইলটা এবার কিনে আনলেন বাড়িতে, আনার পরে আপনি সিম ঢুকালেন, কারণ মোবাইলটা চালাতে গেলে মোবাইলটা যে বানাইছে, মোবাইলটা যে আবিষ্কার করেছে, তার কিছু নিয়ম নীতি আছে না নাই? এখন মোবাইল যদি চালাইতে যাও, তাহলে ওই বিজ্ঞানী আবিষ্কারকের নিয়ম নীতিগুলো মানার দরকার আছে না নাই? কথা কি বুঝতেছেন? এখন নিয়ম করে দিয়েছে, মোবাইল যে বানাইছে তাই সিস্টেম করেছে, সিম ঢুকাও, কথা বলতে চাও, সিমের মধ্যে ব্যালেন্স ঢুকাও, টাকা ঢুকাও, ঠিক কিনা বলেন? এখন আপনি যখন মোবাইলটা যখন চালু করেছেন, আপনাকে একজন ফোন দিয়েছেন, আপনি রিসিভ করতে যাবেন। এই মোবাইলের মধ্যে 2টা বাটন আছে, একটা হলো লাল বাটন আর একটা হলো নীল সবুজ বাটন। আপনাকে একজন ফোন করেছে, আপনি এবার ফোনটা রিসিভ করার জন্য লাল বাটনের মধ্যে টিপ মারলেন, বলেন রিসিভ হবে? কথা হয় না কেন? আপনি তো মোবাইলের মালিক। আপনি চিন্তা করলেন টাকা দিয়া মোবাইল কিনছি, মোবাইলের মালিক আমি, ও সব মোবাইলের আবিষ্কারকের নিয়ম টিয়ম মানি না, আমি আমার নিজের মন গড়া মতো মোবাইলটা চালাবো, এই বলে আপনি লাল বাটনে যতই টিপ পারেন, কিয়ামত পর্যন্ত ফোনটা রিসিভ হবে না, ঠিক কিনা বলেন? আপনি একজনকে ফোন দিতে যাবেন, আপনি নাম্বারটা তোলার পরে লাল বাটনে টিপ মারলেন, সবুজ বাটনে টিপ না মেরে লাল বাটনে টিপ মারলেন। ও সব নিয়ম মানি না, যে আবিষ্কার করেছে তার নিয়ম আমি মানি না, আমি আমার নিজের মন গড়া নিয়ম অনুযায়ী মোবাইলটা আমি কল করব। নাম্বার তোলার পরে আপনি লাল বাটনে টিপ মারলেন, বলেন কল কি যাবে? কথা কয় না? তাহলে সামান্য সময়ের জন্য আপনি মোবাইলটা কিনলেন, কয়েক বছর চালাবেন, মোবাইলের মালিক হলেন আপনি। কিন্তু মোবাইলের যে আবিষ্কারক, মোবাইলটা যে বানাইছে, তার যে নিয়ম নীতি আছে, নিয়মের বাইরে গিয়ে আপনি মোবাইলটা চালাইতে পারলেন না, কথা বলেন ঠিক কিনা?
এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিককে? সে আল্লাহ পাক বললেন এই পৃথিবী কেমন করে চলবে, পৃথিবীতে শান্তি কেমন করে আসবে? আপনাকে সামান্য সময়ের জন্য আমার আল্লাহ কর্তৃত্ব দিয়েছে, শাসন ক্ষমতা দিয়েছে, আপনি সরকার হয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল হয়েছেন। আমার আল্লাহ সামান্য আপনাকে ক্ষমতা দিয়েছে অল্প সময়ের জন্য, কিন্তু আপনি ক্ষমতা পাওয়ার পরে মোবাইল ফোনটা যেমন আপনি চিন্তা করলেন নিজের মন গড়া মতো চালাবো, ওই সব নিয়ম মানি না। আল্লাহ যে এই জমিন কেমনে চলবে, সেই জমিন চলার জন্য যে বিধান কোরআন নাজিল করেছে, আপনি যদি সেখানে আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া নিজের মন গড়া মতো বিধান দিয়া যদি আইন দিয়া শাসন করেন, কিয়ামত পর্যন্ত 53 বছর কেন 53,000 বছরেও আল্লাহর জমিনে শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? জমিনে যদি শান্তি ফিরে পেতে চাও, জমিনে যদি শান্তি চাও, তাহলে আল কোরআনের ছায়াতলে চলে আসো। কথা কয় না কেন? বলেন তো, কোরআন ছাড়া শান্তি কখনো আসবে? ঘরে হোক আর বাইরে হোক, কোরআন লাগবে কি লাগবে না? কোরআন লাগবে। কোরআন ছাড়া শান্তি কখনো আসবে না। আপনি যাদের পিছনে ঘোরেন, যাদের পিছনে সময় ব্যয় করেন, তাদের মধ্যেই তো কোরআন নাই। মাথা থেকে পা পর্যন্ত নিজেদের মধ্যে নবীজির আদর্শ নাই, ঠিক কিনা? কি কথা বল না কেন? আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে নবীজির আদর্শ মানবেন সেখানেই শান্তি খুঁজে পাবেন। যেখানে নবীজির আদর্শ নাই সেখানে আদর্শ হয় শয়তানের, আর শয়তানের আদর্শ যারা মানবেন তারা কখনো শান্তি ফিরে পাবেন? কথা বলেন, পাবেন? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? যখন পরিবারে কোরআন চালু হবে, পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। সমাজে যখন আমার ভাইরা কোরআন চালু হবে, সমাজ থেকে তখন অশান্তি দূর নিবে। আজকে বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে চুরি ডাকাতি আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? আর সুদ ঘুষ এটা তো নাই। কি কথা কয় না কেন? সুদ ঘুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লাগতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ইমানদারগণ, প্রকৃতপক্ষে জান্নাতি ব্যক্তি যদি হতে চাও, আল্লাহর মুমিন যদি হতে চাও, সুদের ব্যবসা তোমরা ছেড়ে দাও। কার কথা? অথচ আজকে সুদখোর আছে না নাই? নবীজি বলেন, যারা 1 টাকা সুদ খাইল, নিজের মায়েরই সঙ্গে তারা যেন জিনা করলো। নাউজুবিল্লাহ। এরপর সুদখোর আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরি, আবার দেখবেন সমাজে এমন অনেকে আছে, নামাজও পড়ে আবার সুদও খায়। নামাজও পড়ে, সুদও খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম অত্যাচার করে, আবার নামাজও পড়ে। এমন নামাজি আছে না নাই? হাজী সাহেব হজ করে আসে, কিন্তু হাজী সাহেব নিজের বোনের যে হক আছে, হকটা এখনো পর্যন্ত বুঝায় দেয় নাই। পরের জমি মাইরা খায়, পরের উপর জুলুম করে খায়। এরকম আছে না নাই? কথা বলে না কেন? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এবার কথা বলে না, বোঝেন নাই? অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। সমাজে কিছু আছে না, নামাজ কালাম পরে তসবিহ উঠেবে, কিন্তু অন্তরের মধ্যে হিংসা অহংকার দিয়ে ভরা।
কথা কন না কে? সালাম দিলে হ্যাঁ সালামের উত্তরটাও নেয় না। কি কথা কন না কে? সালাম দিবেন সেই উত্তরটাও নেয় না। দেমাগ মাটিতে পা ফলে না, আঙ্গুল ফুলে কলা গাছ। অল্প দিনে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, ওর ভেতরে এত অহংকার, ওর সাথে আর কথাই বলা যায় না। কিরকম আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেরা গে লাগায় হাজি সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায় ভাই, বসে নামাজি টেলিভিশন চায়। আবার হিন্দি গানের তালে তালে পা দুটি না চায়। কি আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। রাগ করতেছেন নাকি? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক কিনা বলে? হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, সত্য কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই।